আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা তাওবার 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহর। আল্লাহ বলতেছেন, নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 শাহরন, 12 মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, অর্থাৎ লৌহে মাহফুজে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিনের সৃষ্টির সূচনা হয়েছে সেদিন থেকে। আমরা যে মাসের হিসাব করি 12 মাস, বছরে 12 মাস, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছেও মাস কয়টি? 12টি। এবং এটি কখন থেকে? আসমান জমিনের সূচনা লগ্ন থেকে। আসমান জমিনের সূচনা লগ্ন থেকে আল্লাহর নিকট, আল্লাহর কাছে, আল্লাহর কিতাবেও মাস হলো 12টি। মিনহা আর বাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস, আর বা মানে 4টি মাস, হুরুম সম্মানিত। অর্থাৎ 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত, বিশেষভাবে মর্যাদাপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই 4টি বিশেষভাবে সম্মানিত মাসের মধ্য থেকে একটি মাসের নাম হলো জিলহজ মাস। আজকে জিলকদ মাসের 29 তারিখ। আজকে মাগরিবের সময় যদি নতুন মাসের চাঁদ দেখা যায়, তাহলে আজকে মাগরিব থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। আজকে যদি চাঁদ দেখা না যায়, তাহলে আগামীকাল মাগরিব থেকে জিলহজ মাস শুরু হবে। আরবি মাস এই 2 এর মধ্যে সীমাবদ্ধ, 29, 30, হয়তো 29ও হবে যদি চাঁদ দেখা যায়। চাঁদ দেখা না গেলে তাহলে নিঃসন্দেহে 30, আর কোনো অপশন নাই। ইংরেজি মাসে তো 28 তারিখও হয়, 29 তারিখও হয়, 30 তারিখও হয়, আবার 31 তারিখও হয়। কিন্তু আরবিতে এতগুলো নেই। আরবিতে আছে হয়তো 29, নয়তো 30। আজকে যদি চাঁদ দেখা যায়, তাহলে আজকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। আজকে যদি চাঁদ দেখা না যায়, তাহলে নিঃসন্দেহে আগামীকাল থেকে জিলহজ মাসের সূচনা হবে। সৌদি আরব দেখা গেছে, সেই হিসেবে বলতে পারে আগামীকাল হতে পারে। তবে এখানে একটা মাসালা, এরকমও হতে পারে যে আমাদের দেশে আজকে চাঁদ দেখা যায়নি। বেশিরভাগ সম্ভাবনা, যেহেতু বেশিরভাগ এরকম হয়, সৌদি আরবে দেখা গেলে এর পরের দিন আমাদের এখানে দেখা যায়। সেই হিসেবে আজকে দেখা যাওয়ার সম্ভাবনাটা বেশি। তবে এমনও হতে পারে সৌদি আরব দেখা গেছে, তবে আমাদের এখানে আজকে দেখা যায়নি, সেই জন্য আমাদের এখানে আজকে থেকে জিলহজ শুরু হয়নি। এরকম হতে পারে, অতীতে এরকম হয়েছে। সৌদি আরবের সাথে আমাদের 2 দিনের, 1 দিনের জায়গায় 2 দিনের কি হয়ে গেছে, ঈদের ব্যবধান হয়ে গেছে। কারণ এখানে মূলত সৌদি আরবে দেখা গেল কি গেল না, এটা কি নয়, মূল মশালা নয়। এখানে মূল মশালাটা হলো চাঁদ দেখা যাওয়া। আমাদের দেশে যদি চাঁদ দেখা যায়, তাহলে আমরা ধরবো আজকে জিলহজ শুরু হয়ে গেছে। যদি চাঁদ দেখা না যায়, তাহলে জিলহজ শুরু হয়নি। তো যদি আজকে চাঁদ দেখা যায়, আজকে থেকে জিলহজ শুরু হয়ে যাবে, যেটি কোরআনে বর্ণিত সম্মানিত 4 মাসের মধ্যে অন্যতম একটি মাস। আবার এই জিলহজ মাসের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ, জিলহজ মাসের দিনগুলোর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে শপথ করেছেন, কসম করেছেন। কোরআন মাজিদের 30 নম্বর পারা সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর 10 রাতের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জুট এবং বিজুড়ের কসম। এই যে আল্লাহ তাআলা এখানে দ্বিতীয় আয়াতে ওয়া লায়ালিন আশর 10 রাতের কসম বলেছেন। এই 10 রাত কোন রাত? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ
অধিকাংশ সাহাবে কেরাম, তাবিঈন এবং মুফাসসিরিনে কেরামের মতে এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। তো জিলহজ মাসের এই প্রথম 10 রাত সম্পর্কে আল্লাহ তাআলা কসম করেছেন, শপথ করেছেন। এর দ্বারা বোঝা যায় এই রাতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। কারণ আল্লাহ তাআলা যখন কোরআন মাজিদে কোনো জিনিসের নামে কসম করেন, তখন এর দ্বারাই বোঝা যায় সেই জিনিসটি খুব বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আমরা যে কসম করি, আমরা কসম করি কখন? যে আমি যে কথাটা বলতেছি ওই কথাটি সত্য, এ কথা বোঝানোর জন্য। আমার কথা এটা সত্য, এ কথা বোঝানোর জন্য, এটা মিথ্যা নয়, এটা আমার শ্রোতাকে বোঝানোর জন্য আমরা কি করি? কসম করি। কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলতেছেন ওই কথাটা সত্য, এ কথা বোঝানোর জন্য আল্লাহর কসমের প্রয়োজন হয় না। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চেয়ে বেশি সত্য কথা, আল্লাহর কথার চেয়ে বেশি সত্য কথা আর কার কথা হতে পারে? মানে আল্লাহ যাই বলেন তাই সত্য। আল্লাহর কথা যে সত্য, এ কথা বোঝানোর জন্য কসমের কোনো প্রয়োজন নেই। আল্লাহ যাই বলেন তাই সত্য। আল্লাহ তাআলা যে কসম করেন, এই কসম আল্লাহর কথাটি সত্য তা বোঝানোর জন্য নয়। আল্লাহ তাআলা যে কসম করেন, এই কসমের দ্বারা উদ্দেশ্য, মুফাসসিরিন কেরাম বলেন, এর উদ্দেশ্য হলো যে জিনিসের নামে আল্লাহ কসম করতেছেন ওই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই কথা বোঝানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা কি করেন? কসম করেন। কোরআন মাজিদের আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই আল্লাহ তাআলা চন্দ্রের নামে কসম করেছেন, সূর্যের নামে কসম করেছেন, দিনের নামে কসম করেছেন, রাতের নামে কসম করেছেন, বিভিন্ন বস্তুর বিষয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। এখন সব কিছু তো গায়রুল্লাহ। গায়রুল্লাহ কাকে বলে? আল্লাহ ছাড়া আর যত কিছু আছে সব কিছু কি? গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব গায়রুল্লাহ। এখন আল্লাহ রাতের নামে কসম করেছেন, রাতেটা গায়রুল্লাহ না? দিনের নামে কসম করেছেন, দিনেটা গায়রুল্লাহ। চন্দ্রের নামে কসম করেছেন, চন্দ্র গায়রুল্লাহ। সূর্যের নামে কসম করেছেন, সূর্য গায়রুল্লাহ। এখন আল্লাহ তো কোরআন মাজিদে অহরহ জায়গায় গায়রুল্লাহর নামে কসম করেছেন। এখন একটা প্রশ্ন, গায়রুল্লাহর নামে কসম করা যাবে কিনা? গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা যাবে কিনা? তার উত্তর হলো, আমাদের জন্য, বান্দার জন্য গায়রুল্লাহর নামে কসম করার বিলকুল অনুমতি নেই। বিলকুল অনুমতি নেই, একদম নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সুস্পষ্টভাবে তা থেকে নিষেধ করেছেন। নবীজি বলেছেন, আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম ফামান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ ওয়া ইল্লা ফালইয়াসমুত। নবীজি বলতেছেন, আলা শুনো, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বাপ দাদার নামে কসম করা থেকে নিষেধ করেছেন। বাপ দাদার নামে কসম করা থেকে নিষেধ করেছেন। ফামান কানা হালিফান, যে কসম করতে চায়, ফালইহলিফ বিল্লাহ, সে যেন আল্লাহর নামেই কসম করে। কসম করলে কার নামে করতে হবে? আল্লাহর নামে করতে হবে। যদি আল্লাহর নামে করতে না পারেন, ওইল্লা ফালইয়াসমুত, তাহলে চুপ থাকবেন। কসম করলে আল্লাহর নামে করবেন, না হয় চুপ থাকবেন। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে কাবার নামে কসম করতে শুনেছেন। কাবার শপথ, এক ব্যক্তি বলতেছে কাবার শপথ, কাবার কসম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি নবীজিকে বলতে শুনেছি, লা ইউহলাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন কিছুর নামে কসম করা যাবে না। গায়রুল্লাহর নামে কসম করা যাবে না। কাবা এটা আল্লাহ না গায়রুল্লাহ? কাবা, কাবা, কাবা শরীফ এটা আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব গায়রুল্লাহ। তো কাবা এটা গায়রুল্লাহ। তো বলতেছে, রাসূল বলেছেন গায়রুল্লাহর নামে কসম করা যাবে না। মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করবে,
ফাকাদে কাফারা আও আশরাকা, যে গায়রুল্লাহর নামে কসম করলো সে যেন কুফরি করলো, আও আশরাকা অথবা সে যেন শিরিক করলো, সে যেন কি করলো? শিরিক করলো। এই জন্য গায়রুল্লাহর নামে কসম করা যাবে না। বিদ্যের কসম, এবারে মরাহাট বই হইদি, এই মাথা ধরে হইদি, এবারে ফুয়ার কসম, এই মুসুদ ধরে হইদি, এগুলো এরকম কসম বুঝাই থেকে আমরা এরকম অনেক কিছু করি না, এগুলা অনুচিত। কসম করবো একমাত্র আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যায়। যা হোক, আল্লাহ তাআলা যে গায়রুল্লাহর নামে কসম করেছেন, আল্লাহ তো এখানে হওয়া যায় গায়রুল্লাহর নামে কসম করেছেন। যিনি হুকুম দাতা তিনি হুকুমের অন্তর্ভুক্ত থাকেন না। আল্লাহ তো বিধানদাতা, আল্লাহর বিধান মানা, আল্লাহর হুকুম মানা আমাদের জন্য জরুরি। আল্লাহর কি এই বিধান মানাকে আল্লাহর জন্য জরুরি? আল্লাহর জন্য জরুরি না। আল্লাহ কার নামে কসম করবে না করবে এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ আমাদেরকে বলছে তোমরা কি করতে পারবে না, গায়রুল্লাহর নামে কসম করতে পারবে না, আমাদেরকে এটা মানতে হবে। যেমন ধরেন এই যে অহংকার করা আমাদের জন্য হারাম, বিলকুল হারাম। কিন্তু আল্লাহ বলতেছেন আল কিবিরিয়া রিদাই, অহংকারটা আমার চাদর, তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করবে না। আল্লাহ নিজে অহংকার করবে, এটা আল্লাহর চাদর, এটা আল্লাহর শান, কিন্তু কোনো বান্দা অহংকার করতে পারবে না। তো আল্লাহ গায়রুল্লাহর, আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহ যেটার নামে ইচ্ছা আল্লাহ কসম করবে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ নিষেধ করেছেন কোনো বান্দা অন্য কোনো বস্তুর নামে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো গায়রুল্লাহর নামে কসম করতে পারবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরআন মাজিদে জিলহজ মাসের এই প্রথম 10 রাত সম্পর্কে কসম করেছেন, এর দ্বারা বোঝা যায় এই 10 রাতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় যে অন্য কোনো আমল আল্লাহর কাছে এর চেয়ে বেশি পছন্দনীয় নয়। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? নবীজি বলতেছেন, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যদি এরকম হয় কোন ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, জিহাদ করতে করতে তার জান মাল সব আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, কোনো কিছু নিয়ে এসে ফিরে আসেনি, তার বিষয়টি ভিন্ন। না হয় আল্লাহর কাছে এই জিলহজের প্রথম 10 দিনের আমল সবচাইতে বেশি পছন্দনীয়। এরকম গুরুত্বপূর্ণ এই 10 দিন এখন আমাদের একদম নিকটে, আগামী কাল থেকে অথবা আগামী পরশু থেকে আমাদের মাঝে আগমন করতেছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হওয়া, এই দিনগুলিকে যেন আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, কদর করতে পারি। ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা যেভাবে এই দিনগুলি অতিবাহিত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ খুশি হবেন, সেইভাবে যেন আমরা এই দিনগুলি কাটাতে পারি, সেই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা এই দিনগুলিতে সবচেয়ে বড় আমল প্রথম যেটা করবে সে হলো আমাদের নামাজ যেন হাত ছাড়া না হয়। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাত আদায় করব। এরপরে যার যেভাবে সম্ভব যত বেশি আমাদের এই ইবাদত করার সুযোগ হয়, যার বেশি সুযোগ হয় নামাজ, বেশি বেশি নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন, বেশি বেশি তিলাওয়াত করেন, বেশি বেশি জিকির আজকার করেন, অন্যান্য ভালো কাজ, রুগী দেখতে যাওয়া, মানুষের উপকার করা, দান খয়রাত করা, এরকম আরো যত নেক আমল আছে, যত বেশি পারা যায় বেশি বেশি নেক আমল করব এবং আল্লাহর নাফরমানি থেকে গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এই হলো আমাদের সবচেয়ে বড় করণীয়। যত বেশি পারা যায় আমরা নেক আমল করব। নামাজ পড়লাম, নামাজটা পরে দোকানে গিয়ে বসে আছি, বসে বসে আমি তিলাওয়াত করি। মসজিদের পাশে এক ভাইকে কিছুদিন তিলাওয়াত করতে শুনেছি, খুব ভালো লাগতো। পূর্ব দিকে আরেকটা ভাইকে দোকানে বসে বসে তিলাওয়াত করতে দেখেছি। এরকম আমরা প্রত্যেকে এটাকে আমল বানানোর চেষ্টা করি। দেখো আমাদের দোকানে তো আমাদের ব্যবসাগুলো হলো কাস্টমার আসে অনেক দেরিতে, তো আমরা এই সময়টাকে কাজে লাগাই, বসে বসে তিলাওয়াত করি, বসে বসে জিকির করি, তাহলে আমার ব্যবসাও হলো, পাশাপাশি আমার কি হলো, ইবাদত হলো। এই হলো আমাদের কাজ। যত বেশি পারা যায় নেক আমল করবো। সাথে সাথে এই দিনগুলিতে কিছু বিশেষ আমল আছে, যেমন 1 নম্বরে এই 10 দিন
শরীরের নখ চুল এরকম কোনো জিনিস কাটাকাটি না করা, এটি একটি আমল। 2 নম্বর, এই দিনগুলিতে রোজা রাখা। 3 নম্বর, বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা, ওই 9 তারিখের রোজা রাখা। 4 নম্বর, এই দিনগুলিতে বেশি বেশি জিকির করা, এটি বিশেষ আমল। 5 নম্বর, একটা বিশেষ জিকির আছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, যেটাকে বলা হয় তাকবীরে তাশরিক, এই আমলটি করা। 6 নম্বর, ঈদের দিনে ঈদের নামাজ পড়া। 7 নম্বর, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, কুরবানি করা। 8 নম্বর, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, হজ করা। এগুলি হলো এই দিনের বিশেষ আমল। তাহলে 1 নম্বরে কিসের কথা বলছি? এই দিনগুলিতে শরীরের কোনো কিছু কাটাকাটি না করা। আজকে জুমাবার হিসেবে আমরা প্রায় সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি। যাদের সুযোগ হয়নি, আজকে মাগরিবের আগে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রস্তুত হবেন। এই 10টা দিন এখানে কোনো কষ্ট না, শুধু কাটাকাটি করবেন না, কিছু করবেন না, আল্লাহর হুকুম পালনের নিয়তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমলের নিয়তে যদি আপনি এই আমলটি করেন, এই একটা আমল, কোনো কিছু নাই, শুধু করলেন না, কাটলেন না, এতটুকুতে আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা জিলহিজ্জাহ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া, এবং তোমাদের কেউ কুরবানির কি করবে, ইচ্ছা পোষণ করবে, ফাল ইউমসিক আন শারিহি ওয়া আসফারি, সে যেন তার চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে। এই হাদিসে বিশেষভাবে সম্বোধন করেছে কাকে? যে কি করবে, কুরবানি করবে, তাকে বলতেছে যে জিলহজ মাসের যে কুরবানি করতে ইচ্ছুক, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানির আগ পর্যন্ত সে যেন শরীরের চুল নখ পশম ইত্যাদি কাটাকাটি না করে। একটি হাদিস। আরেকটি হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ঈদান লিহাযিহিল উম্মাহ। নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে কুরবানির দিনে কুরবানি করতে নির্দেশ দান করেছেন। আল্লাহ তাআলা কুরবানির দিনকে এই উম্মতের জন্য ঈদ হিসেবে সাব্যস্ত করেছেন। তখন এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফাউযাহি বিহা। ইয়া রাসূলুল্লাহ, যদি এরকম হয় যে আমার কাছে একটি উট আছে, একটি জন্তু আছে, যেটা আমাকে দুধ খাওয়ার জন্য দিয়েছে, আমার কোনো ভাই আমাকে শুধু দুধের একটি পশু আমাকে দিয়েছে কি খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য, আমি ওটার মালিক না, তো আমি কি ওটা দিয়ে কুরবানি করে ফেলবো? নবীজি বলতেছেন, না না, এটা তো তুমি মালিক না, তোমাকে শুধু দুধ খাওয়ার জন্য দিয়েছে, তুমি ওটা দিয়ে কি করবে না, কুরবানি করবে না, বরং ওয়ালাকিন খুজ মিন শারিকা ওয়া আজফারিকা, তুমি তোমার চুল কাটবে, নখ কাটবে, ও তাকুসু শারিবাকা, তোমার গুফ খাটো করবে, ও তাহলিকু আনাতাকা, তোমার জেরে নাভির নিচের পশম পরিষ্কার করবে, ফাজালিকা তামামু উযহিয়াতিক, এই আমলগুলো যদি তুমি করো কুরবানির দিনে, এগুলি তোমার পক্ষ থেকে পরিপূর্ণ কুরবানি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তুমি যদি কুরবানি করতে না পারো, কুরবানির দিনে তুমি এগুলি কি করলে, পরিষ্কার করলে, কাটলে, এটাই তোমার পক্ষ থেকে কি হবে, কুরবানি হিসেবে গণ্য হবে। তাহলে কুরবানির দিনে যখন কাটতে বলতেছে, তাহলে এর দ্বারা ইশারাতান কি বোঝা গেল, কুরবানির আগের দিনগুলিতে কাটবে না। কুরবানির দিনে যখন কাটতে বলতেছে, তাহলে কুরবানির আগের দিনগুলিতে কাটবে না, অর্থাৎ জিলহজের শুরু থেকে নিয়ে, জিলহজের যখন চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত না কাটলে যে কুরবানি করতে পারবে না, সে ও কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নিজেরা কাটবো না, নিজেদের ছোট বাচ্চা কাচ্চা আছে না, এদেরকেও এই চুলটুল কাটানো থেকে বিরত থাকবো। হযরত আব্দুল্লাহ বিন উমর সম্পর্কে আছে, আন্না আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু মাররা বিইমরাতিন, হযরত আব্দুল্লাহ বিন উমর সাহাবী, হযরত উমরের ছেলে হযরত আব্দুল্লাহ বিন উমর এক মহিলার পাশ দিয়ে যাচ্ছেন, তাখুযু মিন শারি ইবনিহা, সে তার ছেলের চুল কাটতেছে, তার ছেলের চুল কাটতেছে, ফিল আইয়ামিল আশরি, জিলহজের 10 দিনগুলির মধ্যে,
তখন তিনি বলতেছেন লাউলা আখরতিহি ইলা ইয়াউমিন নাহরি, তুমি যদি কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতে, এই দিনগুলিতে না কেটে কুরবানির দিনে কাটতে, কান আহসান, এটি অনেক ভালো হতো, এটি অনেক ভালো হতো। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই 10 দিনগুলির মধ্যে চুল কাটা পছন্দ করতেন না। ছোট শিশুদের চুল কাটা, চুল মুন্ডানোও তিনি পছন্দ করতেন না। আচ্ছা হুজুর, এখন আমার সুযোগ হয় নাই ঘটনাক্রমে, এখন আমি যদি মাঝখান কাটতে পারি নাই, এখন যদি আবার 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে যাই, 40 দিন পার হয়ে যাবে, এখন কি হবে? 40 দিন পার হয়ে যাবে। তাহলে তার জন্য মাসালা হলো সে আর অপেক্ষা করবে না, সে কেটে ফেলবে। কারণ 40 দিন পার হয়ে গেলে কি হবে? গুনাহ হবে। 40 দিন পার হয়ে গেলে গুনাহ হবে। মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুকিতা লানা ফি কাসসি শারিবি ওয়া তাকলিমিল আজফারি ওয়া নাতফিল ইবিতি ওয়া হালকিল আনাতি আন লা নাতরুকা আকসারা মিন 40 লাইলা। মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাদের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমরা যেন কি এই চুল কাটা, গুফ খাটো করা, নখ কাটা, বগলের চুল উবডানো, নাভির নিচের পশম পরিষ্কার করা, এইগুলির জন্য যেন আমরা এগুলিকে যেন অপরিষ্কার অবস্থায় 40 দিনের বেশি রেখে না দিই। তার মানে এখানে কিতাবের মধ্যে বলা হয়েছে প্রতি জুমাবারে পরিষ্কার করা মুস্তাহাব। প্রতি জুমাবারে সম্ভব না হলে 2 জুমায় আপনি 2 সপ্তাহে কি করেন? পরিষ্কার করেন। তাও যদি না হয় 40 দিনের চেয়ে বেশি দেরি না হয়, 40 দিনের ভিতরে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। না করলে গুনাহ হবে, না করলে গুনাহ হবে। এই জন্য কারো যদি এরকম হয়ে যায়, ঘটনাক্রমে দেরি হয়ে গেছে, কাটে নাই, এখন আবার 10 দিন অপেক্ষা করতে গেলে 40 দিন বার হয়ে যাবে, তাহলে সে আর দেরি করবে না, কেটে ফেলবে, না হয় গুনাহ হবে। যা হোক, তাহলে এই দিনগুলির মধ্যে একটা বিশেষ আমল হলো এই দিনগুলিতে চুল নখ ইত্যাদি কাটাকাটি না করা। অনেকে বলে থাকেন 3 দিন 7 দিন, এগুলি হচ্ছে বানোয়াট কথা, মন গড়া কথা, এগুলির কোনো ভিত্তি নাই। কিতাবে আছে কয়দিন? হাদিসে আছে কয়দিন? 10 দিন। হাদিসে আছে 10 দিন, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। অনেকে নাকি এই দিনগুলিতে বা শেষের 3 দিনগুলিতে মুরগি জবাই করে না, ছাগল জবাই করে না, এগুলো ভালো না, এরকম কিছু কথা বলে। এগুলি ভিত্তিহীন কথা, বানোয়াট কথা, এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। কুরবানির দিনও আপনি মুরগি জবাই করতে পারবেন, যেটা আমি বলেছিলাম, এটা হচ্ছে কি, যদি ওটাকে কুরবানি মনে করে, ওটা না যায়ছে। কুরবানি মনে না করে এমনি জবাই করা, এটার মধ্যে কোনো আপত্তি নেই। একটা গেল, এই দিনগুলিতে চুল নখ আমরা কাটবো না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির সওয়াব দান করবেন। আরেকটি আমল হলো এই দিনগুলিতে রোজা রাখা। হাদিসের মধ্যে আছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল আছে যে আমলগুলি নবীজি ছাড়তেন না। সিয়ামা আশুরা, মুহররমের রোজা, ওয়াল আশরা, জিলহজের এই প্রথম 9 দিনের রোজা, ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3 দিন রোজা, এবং ওয়া রাকাতাইনে ক্বাবলাল গাদাতি, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4 আমল নবীজি ছাড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাহ, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবচাইতে বেশি পছন্দনীয়। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই দিনগুলির প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, এবং এই 10 দিনের যে রাত আছে, এই রাতগুলির ইবাদত, এক রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। এজন্য আমরা যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, আমরা এই দিনগুলিতে রোজা রাখার চেষ্টা করব। রাতগুলিতে আমরা যতটুকু সম্ভব বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করব। এক রোজা 1 বছরের রোজার সমতুল্য, এক রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য। বিশেষ করে 9 তারিখের রোজা, এটা ডবল। 9 তারিখের রোজা, যেটাকে আরফার রোজা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি বাদাহু ওয়াস সানাতাল্লাতি ক্বাবলা, আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে অনেকে বলে এটা আরফার দিন, যেদিন কি হয়, সৌদি আরবে আরফার দিন হয়, সেই দিন রাখবে। এটা বিভ্রান্তিমূলক কথা, এটি ভিত্তিহীন কথা।
বরং আমাদের দেশে যেই দিন 9 তারিখ হবে, এখানে আরফার দেখে উদ্দেশ্য হলো 9 তারিখ, আমাদের দেশে যেই দিন 9 তারিখ হবে সেই দিনে কি করব, আমরা রোজা রাখবো। এটা বলে বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইরা। আহলে হাদিসের মধ্যে এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে এই আব্দুল্লাহ, সে গত বছর বলছে যে আমিও বলতাম যে এটা আরাফার দিনে রাখবে, কিন্তু ও নিজে বলতেছে না, এখন আমি তাহাকিক করে দেখতেছি না আমাদের এটা ভুল, বরং এখানে আরাফার রোজা বলতে 9 তারিখের রোজা হবে। দেখুন ধরেন যদি আপনি সৌদি আরবে যেদিন আরাফা হয় সেই দিনের রোজার কথা বলেন, যেদিন সৌদি আরবে মনে করেন দিন আরাফা হচ্ছে সেই দিন বিশ্বের অনেক জায়গায় রাত হয় না, তো তারা কিভাবে রাখবে? তখন তো অনেক জায়গায় রাত, তো তারা কিভাবে রোজা রাখবে তখন? যদি আরাফার দিন সৌদি আরবের এটা ধরেন, ওইটা না, যেই দেশে যেই দিন 9 তারিখ সেই দিন আরাফার রোজা রাখবে যে বাস। তারপরে আরেকটা এমন হলো এই দিনগুলিতে বেশি বেশি জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকসিরু ফীহিনা মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীর, এই দিনগুলিতে তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহগুলো বেশি বেশি পড়বে। বলে ফাকসিরু, তোমরা বেশি বেশি পড়বে, ফীহিন্না, সেই দিনগুলিতে, মিনাত তাহলিলি, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল বলি না আমরা, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। ওয়াত তাহমিদি, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি পড়া। ওয়াত তাসবিহি, তাসবিহ মানে সুবহানাল্লাহ 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 বেশি বেশি পড়বে। ওয়াত তাকবীরি, তাকবীর মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি পড়বে। তো একসাথে যদি বলি কি রকম হবে? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহগুলো আমরা বেশি বেশি পাঠ করব। কত সহজ, হাঁটতে বসতে চলতে ফিরতে শুয়ে শুয়ে যেখানে যান সেখানে আপনি বেশি বেশি এই তাসবিহগুলি পড়েন। জিকির তো এমনি অনেক বড় ইবাদত, জিকির তো এমনি অনেক বড় ইবাদত। রাসূল বলতেছেন, আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আমল কোনটি আমি কি বলবো না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যে আমলটি তোমাদের মালিকের কাছে বেশি পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যেটি তোমাদের মর্যাদাকে বেশি বুলন্দকারী। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারিকি, তোমাদের জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি স্বর্ণ রূপা খরচ করার চাইতে বেশি উপকারী। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শত্রুদেরকে হত্যা করবে, শত্রুরা তোমাদেরকে শহীদ করবে, এর চাইতেও বেশি তোমাদের জন্য উপকারী। সাহাবায়ে কেরাম বললেন, মাযাকা ইয়া রাসূলুল্লাহ, এত বড় ফজিলতার আমল এটা কি? নবীজি বলতেছেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির। যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির। হযরত মুআয ইবনে জাবাল বলতেছেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব থেকে মুক্তিদানকারী সবচাইতে বড় আমল হলো আল্লাহর জিকির। আল্লাহর আযাব থেকে মুক্তিদানকারী সবচাইতে বড় আমল হলো আল্লাহর জিকির। রাসূল বলতেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার মুখটা আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে তরুতাজা থাকা। সুবহানাল্লাহ, যে তুমি জিকির করতে করতে দুনিয়া থেকে যাবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। তো এটা হবে কখন? যে ব্যক্তি হাঁটতে বসতে চলতে ফিরে বেশি বেশি কি করে? জিকির করে, সে মৃত্যুর সময় জিকির নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নফল আমল তো অনেক আছে, সব আমল তো আমার পক্ষে সম্ভব না, আমাকে এমন একটা আমল বলে দিন যেটি আমি মজবুত করে কি করতে পারবো, ধরে রাখতে পারবো, যেটির উপর আমি খুব মজবুতির সাথে আমল করতে পারবো। রাসূল বলতেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সব সময় আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। রাসূল বলতেছেন, লাইসা ইয়াতাহাসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। মৃত্যুর পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গেলে এখানে আর কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে, কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নেই। তবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি মানুষেরা একটি জিনিসের জন্য আফসোস করবে, সেটি কি? জিকিরের ফজিলত, জিকিরের লাভ দেখে তারা পাগল হয়ে যাবে। তারা দুনিয়াতে যে সময়টি আল্লাহর জিকির ব্যতীত অতিবাহিত করেছে, এই সময়ের জন্য আফসোস করবে, কেন আমি এই সময়টি আল্লাহর জিকির ব্যতীত অতিবাহিত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ইল্লা কানা আলাইহিম তিরাতান। যে জায়গায় কোনো মানুষ একটা মজলিসে একত্রিত হলো অথচ আল্লাহর জিকির করলো না, এই মজলিসটা মজলিসওয়ালাদের জন্য কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হবে। অমা মাসা মামশান অমা মাসা আহাদুন মামশান লাম ইয়াযকুরিল্লাহ ইল্লা কানা আলাইহি তিরাতান। যে ব্যক্তি কোনো রাস্তা দিয়ে কিছু সময় হাঁটলো, এই হাঁটাহাঁটির মধ্যে সে আল্লাহর জিকির করলো না, এই হাঁটাহাঁটি এটা তার জন্য কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হবে। অমা আওয়া ইলা ফিরাশিহি লাম ইয়াযকুরিল্লাহ ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান। যে ব্যক্তি বিছানায় গেল, বিছানায় শুয়ে শুয়ে সে একটু আল্লাহ জিকির করলো না, এই শুয়াটা কিয়ামতের ময়দানে তার জন্য আফসোসের কারণ হবে, ক্ষতির কারণ হবে। তাহলে জিকির এটা তো অনেক বড় একটি ইবাদত, এই জিকির তো আমাদের সবসময় করা দরকার। এই 10 দিনে জিকির করতে করতে আমরা জিকিরটাকে অভ্যাস বানিয়ে নিই। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় জিকির করার মতো একটা জিহ্বা দান করেন। কলবে শাকির দে মুঝে और रोने वाली आंख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रजा के वास्ते। আল্লাহ আমি যেন সদা সর্বদা আপনার জিকির করতে পারি, আমাকে এরকম একটা কলব, এরকম একটা জিহ্বা আপনি দান করেন। আমি যেন সবসময় আপনার জন্য রোজাদারি করতে পারি, কান্নাকাটি করতে পারি, আপনাকে যেন স্মরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। এবং যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই আমরা কুরবানি করব, এখন থেকে প্রস্তুতি নিই, আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি না সুন্নাত করুন।